জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে এসএসসির মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে এসএসসি এমটিএস অ্যান্ড হাবিলদারের ভ্যাকান্সি পাবলিশ করা হলো, যেখানে 10,000 শূন্যপদে নিয়োগ করেছে। 2024 সংক্রান্তের সবথেকে বড় শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে, যেখানে এক্সাম ডেট এবং অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের শেষ তারিখ পুরো ঘোষণা করা হয়েছে। যেখানে টোটাল ভ্যাকান্সি 10,000 শূন্যপদে নিয়োগ করা আছে। তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল প্রত্যেকেরই শূন্যপদ থাকছে, তোমরা প্রত্যেকেই আবেদনের যোগ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল আবেদন করবে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সরাসরি প্রত্যেকটাই আমরা আলোচনা করছি। অফিসিয়াল নোটিশ তোমাদের সামনে দেখাবো, অফিসিয়াল নোটিশ দেখে তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের এজ লিমিট। তোমাদের আমি প্রথমেই বলছি, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস তুমি যদি করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারছো। সেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য, শুধুমাত্র মাধ্যমিক পাস। এখানে দেখে নেবো তোমাদের এজ লিমিট, যেটা তোমাদের চাওয়া হচ্ছে 18 থেকে যদি তোমাদের 27-এর মধ্যে হয়ে থাকে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। এসসি এসটি তারা 5 বছর, ওবিসি হয়ে তাহলে 3 বছরের ছাড় পাচ্ছ। যেখানে তোমাদের এক্সাম ডেট, যেখানে জুলাই 2024, তোমাদের জুলাই মাসের এক্সাম হবে, যেটা 2024-এর। তোমরা জানো প্রত্যেকটার অফিসিয়াল নোটিশ যখন পাবলিশ হয় তার সাথে সাথে একটা শর্ট নোটিফিকেশন আউট হয়, যেখানে এক্সাম ডেট এবং অফিসিয়াল অনলাইন আবেদনের ডেট, রেজিস্ট্রেশনের ডেট প্রত্যেকটা ঘোষণা করা হয়। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে অ্যাপ্লিকেশন ফিস, যারা ইউআর ওবিসি প্রার্থী তারা কিন্তু প্রত্যেকে 100 টাকা দিতে হবে। এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না। আর এখানে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে কত তারিখ থেকে সেটি দেখে দিচ্ছি। এখানে অ্যাপ্লাই হবে, যেখানে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট, যেখানে 7ই মে মাসের 7 তারিখ থেকে প্রপারলিভাবে অনলাইন যে ইউআরএল কোড সেটা প্রত্যেকেরই চালু হয়ে যাবে। তোমরা 7 তারিখ থেকে সবাই আবেদন করতে পারবে। এখানে আমরা এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করবে সে সম্পর্কে রিলেটেড আমরা ভিডিও বানাই, সে তোমরা পেয়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ জুন মাসে তোমাদের 6 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। তোমরা প্রত্যেকেই 1 মাস আবেদন করার জন্য সময় পাচ্ছ, হাতে 30 দিন। এর মধ্যে প্রত্যেকেই আবেদন করবে। এই বছরের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া সিলেকশন প্রসেস, যেখানে বয়স, বেতন, যোগ্যতা, যেখানে এক্সাম সেন্টার কোথায় রয়েছে, কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে, সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল হলে তুমি আবেদন করতে পারবে। এখানে অন স্ক্রিন দেখতে পেয়ে যাবে যেখানে তোমাদের এজ লিমিট কীভাবে ক্যালকুলেট করা হবে। সেখানে দেখতে পাচ্ছ 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যারা ইউআর প্রার্থী 18 থেকে 27, এসসি এসটি হয়ে থাকলে তোমাদের 18 থেকে 32, তোমার ওবিসি প্রার্থী হয়ে থাকলে 18 থেকে তোমাদের 30-এর মধ্যে বয়স হতে হবে। তারপর তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো। 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই গ্রহণযোগ্য। এটা হলো অফিসিয়াল এক্সাম ক্যালেন্ডার। তোমরা জানো যে এসএসসির মাধ্যমে যত সমস্ত রিক্রুটমেন্ট হয় তার আগে অফিসিয়াল একটা এক্সাম ক্যালেন্ডার তোমাদের তৈরি করে থাকে। সেখানে এক্সাম ক্যালেন্ডারে তোমাদের অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের শেষ ডেট তোমাদের উল্লেখ করা হয়েছে, সেটা তোমাদের সামনে আমি ক্লিয়ার করে ধরছি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ 8 নম্বর পদের ক্ষেত্রে, যেখানে মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে এমটিএস পদ এবং হাবিলদার পদ দেখতে পাচ্ছ, নন টিচিং যে স্টাফ এবং হাবিলদার, যেখানে সিবিআইএসি তোমাদের এক্সামিনেশন 2024-এর ভ্যাকান্সি, যেখানে টায়ার 1, যেখানে সিবিটি 1 একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করায়। যেখানে মে মাসের 7 তারিখ থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হচ্ছে, যেখানে জুনের 6 তারিখে লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। এবং তোমাদের জুলাই মাসের থেকে আগস্টের এর মধ্যে তোমাদের এক্সাম ডেট, তোমাদের মানে জুলাই থেকে স্টার্ট হবে, যেখানে আগস্টের মানে প্রথমে তোমাদের কিন্তু এক্সাম শেষ হয়ে যাবে। যেখানে তোমরা এক্সাম তোমরা সময় পাবে 30 দিনের মতো তোমরা এক্সামের সময় পেয়ে যাবে। এখানে তোমরা আবেদন করে তোমরা এক্সাম দিতে পারছো। এখানে 30 দিনের মধ্যে তোমাদের এক্সাম ডেট একদিন হবে, যেখানে তোমাদের রিপোর্টিং টাইম, তোমাদের কোথায় তোমরা এক্সাম সেন্টার নেবে। আর এখানে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো। 10,000 ভ্যাকান্সি থাকছে, তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। গুরুত্বপূর্ণ পদ, গুরুত্বপূর্ণ সরকারি চাকরিতে নিয়োগ করাচ্ছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের জব হাতছাড়া করা উচিত নয়। যারা যোগ্য হবে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। সুন্দর জব ভ্যাকান্সি একটা এই ভ্যাকান্সিতে মেল ফিমেল প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো। এখানে যাদের হাইট অথবা উচ্চতা কম তার মধ্যে প্রত্যেকেই গ্রহণযোগ্য এই পদের ক্ষেত্রে। তোমাদের প্রথমে আমি দেখালাম যে অফিসিয়াল নোটিফিকেশনটি তোমাদের যেটা এক্সাম ডেট ক্যালেন্ডার জারি করছে সেটি তোমাদের প্রুফ করে দিয়েছে। ওটি নিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে যুক্ত হলে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রোভাইড করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের এক্সাম সিবিটি 1 মানে কম্পিউটার বেসড এক্সাম প্রথমত তোমাদের দিতে হবে, যেখানে তোমাদের কোশ্চেন থাকবে 90টা।
তোমাদের প্রশ্ন কটা থাকবে, প্রশ্নের মান থাকবে 90টা। এখানে একটু মনোযোগারে সিলেবাসটি দেখবে, তারপরেই তুমি জিন্দিগিতে সাকসেস হবে। এখানে দেখতে হচ্ছে ফুল মার্কস, যেখানে 270, প্রত্যেকটা প্রশ্নের মান 3। তুমি এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 3 মানে গুণা করবে 90 3, তাহলে 3 নং 27 একটা শূন্য, মানে 270-এর মধ্যে পরীক্ষা হয়। এখানে টোটাল এর মধ্যে তোমাদের ম্যাথ লিস্ট তৈরি করা হয়। এখানে 90টা কোশ্চেন থাকে। এখানে তোমরা সময় পাচ্ছ 90 মিনিট। যেহেতু সিবিটি মোড এক্সাম হয়, তোমাদের অনেকটা হাই লেভেলের সময় দেওয়া থাকে, তো এটা তোমাদের প্রত্যেক কমপ্লিট করতে হবে। যেখানে নেগেটিভ মার্কেটিং, যেখানে তোমাদের 50, মানে অর্থাৎ তুমি যে দুটা প্রশ্ন ভুল করছো, তুমি পরীক্ষার হলে তুমি দুটা প্রশ্ন ভুল করছো, তাহলে তোমাদের 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। তাহলে তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হবে। যেখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ, এখানে তো দেখতে পাচ্ছ এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমরা বাংলা ভাষায় প্রত্যেককে পরীক্ষা দিতে পারবে। এখানে কোনো 13টা ভাষায় পরীক্ষা হয়, যাদের যে ভাষাটি সুবিধা হবে, হিন্দি, ইংলিশ, বাংলা, নেপালি, সমস্ত রকমের ভাষাতে পরীক্ষা নেওয়া হয়। যেহেতু এটা অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব, সেন্ট্রাল লেভেলের জব হয়, অল ইন্ডিয়া তোমাদের অ্যাপ্লিকেশন করে, যেখানে তোমাদের যে ভাষাটির সুবিধা হবে, যারা বাংলা তারা বাংলা, যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো তোমরা আগরতলাতে তোমাদের এক্সাম সেন্টার পাবে, তোমরা ওখানে চাইলে আবেদন করতে পারবে। গুরুত্বপূর্ণ যেটা পদে নিয়োগ করাচ্ছে। এখানে তোমরা দেখবো তোমাদের সিলেবাস, এখানে সিলেবাসে কিছু কি পরিবর্তন হচ্ছে সেই সিলেবাস সম্পর্কে আলোচনা করছি, দেখে নাও। যেখানে তোমাদের ম্যাথ, এখানে ম্যাথ থেকে থাকবে তোমাদের 20টা প্রশ্ন, যেখানে মান থাকবে 60, যেখানে ইন্টু 3 গুণা করবে, তাহলে তোমরা প্রশ্নের মান পেয়ে যাবে। 20টা প্রশ্নের মান ম্যাথ থাকবে তোমাদের 20টা প্রশ্ন, একটা উত্তর ঠিক করলে তুমি 3 নাম্বার পাচ্ছ, তার মানে 3 20 3-এ তোমাদের 60। আর রিজনিং থেকে থাকবে তোমাদের 20, যেখানে তোমাদের কিন্তু তোমাদের 60 নম্বর পরীক্ষা হবে। ম্যাথ আর রিজনিং তোমাদের কোয়ালিফাই হবে, এর মধ্যে তোমাদের হলো কোয়ালিফাই ন্যাচারাল। আর যেটা তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল ইংলিশ, দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল তোমাদের ইংলিশ, যারা 25টা প্রশ্ন, যেখানে 75 নম্বর দেওয়া থাকবে, 25টা ইংলিশ পড়ছে 75 নম্বর। এ দুটা থেকে তোমাদের ফাইনাল বেসিক ম্যাথ লিস্ট তৈরি করা হবে। এদের মধ্যে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে, র্যাঙ্কিং নাম্বার, তারা এখানে এসএসসি এমটিএস এবং হাবিলদার তুমি জব পোস্টিং পেয়ে যাবে। যারা এসএসসি এমটিএস পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে সিবিটি 1 তোমাদের পরীক্ষা হয়। যারা হাবিলদার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে সিবিটি মোড এক্সাম হয়, একটি মাত্র পরীক্ষা হবে। আর যারা হাবিলদার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে উচ্চতা এবং তোমাদের দৌড়ের কিছু পরিবর্তন রয়েছে, সেটি তোমাদের আমি এই ভিডিওতে শেয়ার করছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যারা হাবিলদার মেল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে, যারা ফিমেল ক্যান্ডিডেট, যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছি। যেখানে ওয়াকিং, যেখানে তোমাদের 1600 মিটার 5-15 মিনিটে প্রত্যেকেই কভার করতে হবে। যেখানে তোমাদের সাইকেলিং 1 কিমি 20 মিনিটে কভার করতে হবে। যেখানে সাইকেলিং 1 কিমি, যেখানে তোমাদের 20 মিনিটে প্রত্যেকেই কভার করতে হচ্ছে। এই ওয়াকিং মানে তোমরা বুঝতে, পায়ে হেঁটে তোমাদের কিন্তু 15 মিনিটে 1600 মিটার মাঠ কভার করতে হচ্ছে। অনেকটা সময় পাচ্ছ, তোমরা প্র্যাকটিস করতে পারো। এখন থেকে যারা হাবিলদার পদে আবেদন করবে তারা কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে পারো। একটা ভালো হিউজ পরিমাণ স্যালারিতে নিয়ে করায়। যখন তুমি এখানে জয়েনিং করবে, যারা এসএসসি এমটিএস, যারা এমটিএস পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে স্যালারির মান কত থাকবে সেটি দেখে দিচ্ছি। এখানে তোমরা স্টার্টিং পয়েন্ট 18,000 তোমরা কিন্তু প্লাস সামথিং স্যালারি পাবে। আর যারা তোমরা হাবিলদার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের স্যালারি তোমাদের 21,000 তোমাদের 700 থেকে তোমাদের স্যালারি দেওয়া হবে। তুমি যোগ্য হলে তোমরা আবেদন করতে পারো, একটা হিউজ পরিমাণের স্যালারি থাকছে। যেখানে হাবিলদার ফিমেল ক্যান্ডিডেট, যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কী থাকছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। যেখানে ওয়াকিং পায়ে এক কিমি তোমাদের 20 মিনিটে প্রত্যেকেই কভার করতে হচ্ছে। আর তোমাদের সাইকেলিং যেখানে 3 কিমি, যেখানে তোমাদের 25 মিনিটে কভার করতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ, তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল মেজারমেন্ট, এখানে যারা ফিজিক্যাল মেজারমেন্টে ডাক পাবে, তারপরে মেল প্রার্থীরা তোমাদের দেখে দিচ্ছি তাদের হাইটের প্রয়োজন পড়ে 157 সেন্টিমিটার। যারা এসসি তোমাদের বুরখা গারোয়ালের ভিতরে তারা কিন্তু 5 সেন্টিমিটার তোমরা এক্সট্রা ছাড় পেয়ে যাচ্ছ। যেখানে চেস্ট যেমন নর্মালি তোমাদের 76 এবং ফুলে তোমাদের 81 সেন্টিমিটার করতে হবে। নর্মাল 76, ফুলে 81 সেন্টিমিটার প্রত্যেকেই কভার করতে হবে, তারপরে তোমরা যোগ্য। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমাদের হাইটের তোমাদের কী চাওয়া হয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। তোমাদের হাইট, মিনিমাম হাইট 152 সেন্টিমিটার। তুমি বুরখা গারোয়ালি মানে এসসি এসটি প্রার্থী যদি হয়ে থাকো তাহলে তুমি কিন্তু 2.5 সেন্টিমিটার তুমি এক্সট্রাভাবে ছাড় পেয়ে যাচ্ছ, তাহলে তুমি আবেদন করতে পারছো। আর এখানে তোমাদের কোনো বুকের ছাদের মাপ চাওয়া হয় না। যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু ওয়েট চাওয়া হচ্ছে 48 কেজি তোমাদের হতে হবে, তারপরে তুমি এ পদে মানে হাবিলদার পদের ক্ষেত্রে তুমি যোগ্য হবে। এটি তোমাদের পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। এভাবে অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। যে অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা একবার চাইলে চেক আউট করতে পারবে। তারপরে দেখে নেবো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে তোমাদের এক্সাম, তোমাদের যেখানে তোমরা এক্সাম দিতে, যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা এক ঝলকে দেখে নাও। তোমরা যারা
ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারা আগরতলায় তোমরা এক্সাম সেন্টার পাচ্ছ এবং তোমাদের বড় বড় লোকেশনে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে। এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে এমটিএস এবং হাবিলদার পদের ক্ষেত্রে। যারা তোমরা আগরতলাতে তোমরা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা যদি আগরতলাতে এক্সাম দাও আগরতলাতে তোমাদের জব পোস্টিং হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে। এটা তো ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং দিয়ে দেয়, এটা রাজ্যভিত্তিক যেহেতু নিয়োগটি করা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ে, কিন্তু তুমি রাজ্যে জব পোস্টিং পেয়ে যাবে। এবং যারা ওয়েস্ট বেঙ্গল পদে আবেদন করবে যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি শিলিগুড়ি, আসানসোল, কলকাতা, কল্যাণে এগুলাতে তোমাদের এক্সাম সেন্টার রয়েছে, তুমি চাইলে আবেদন করতে পারো এবং এগুলাতে তোমাদের জব পোস্টিং হয়ে যাবে। তুমি যা যোগ্য তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, এই পদের ক্ষেত্রে বহু প্রার্থী অপেক্ষা করছে। আর আমি বারবার করে একটাই রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। প্রথমে তোমাদের অনস্ক্রিনে আমি বলছি যে তোমাদের এসএসসি এমটিএস অ্যান্ড হাবিলদারের যেটা ভ্যাকান্সি সেটা তোমার টোটাল ভ্যাকান্সি 10,000 শূন্যপদে নিয়োগ করাচ্ছে এবং কোয়ালিফিকেশন তোমাদের 10 পাস করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। এই পদের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই যোগ্য থাকছো, মেল এবং ফিমেল। দারুণ সুন্দর জব ভ্যাকান্সি, চাইলে আবেদন করতে পারো। 2024 সেশনের গুড নিউজ, 2024-এর সব থেকে বড় ভ্যাকান্সি হলো এসএসসি এমটিএস এবং হাবিলদারের ভ্যাকান্সি, যেখানে শারীরিক মাপযোগ ছাড়াই তোমাদের কিন্তু পাচ্ছ এমটিএস পদের ক্ষেত্রে। যাদের হাইট জমে না তারা এই পদে আবেদন করতে পারছো। আশা করি প্রত্যেকেরই ডাটা ক্লিয়ার হয়েছে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।